প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের মহান জাতীয় সংসদের একটা রসালো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এই বিষয়টি আপনারা অনেকেই জানেন, পড়েছেন পত্রপত্রিকায়, ভিডিওতেও আছে, যে জামাতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরী, তিনি চট্টগ্রামের নেতা, তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন যে হাল জামানার মুফতি, তার কাছেই ফতোয়া নেব স্বরাষ্ট্রমন্ত্রীকে জামাত এমপি। মুফতি কাকে বলেছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে। ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ সাহেব সংসদে দাঁড়িয়ে একবার বলেছেন, খুবই সুন্দর একটা কথা বলেছেন, খুবই আলোচিত হয়েছে এই বিষয়টি, অত্যন্ত ব্রিলিয়েন্ট কমেন্ট। তিনি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়। আসলে কথাটা খুবই সুন্দর, খুবই সত্য। জামাতে ইসলাম তো ইসলাম নয়, এটা তো তাদের দলের নাম। বহু ব্যাংকের নাম আছে, ইসলামী কমার্শিয়াল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, তো সেটা কি ইসলাম নাকি? বহু ব্যাংকের নামের আগে পিছনে ইসলাম আছে, রফিকুল ইসলাম আছে, বহু লোকের নামের আগে পিছিয়ে ইসলাম আছে, তার মানে সে তো ইসলাম নয়, এটা তার নাম। জামাতে ইসলাম একটা দলের নাম, হেফাজতে ইসলাম একটা দলের নাম। হেফাজত ইসলাম ইসলামকে হেফাজত করতে পারবে না। মন্ত্রী মহোদয়ের কথাটা খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর কথা, খুবই লজিক্যাল কথা। এই কথার প্রেক্ষিতেই জামাত এমপি শাহজাহান চৌধুরী তিনি আবার একটু খোঁচা দিয়ে বললেন, হাল জামানার মুফতি, তার কাছেই ফতোয়া নেব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। কি বলেছে আমি ধীরে ধীরে একটু পড়ি, আপনারা থাকুন প্লিজ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে জামাতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, তারা এখন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যাবেন না। খুবই ভালো কথা। সংসদে যিনি জামাতে ইসলামীকে ইসলামী দল নয় বলে আখ্যা দিয়েছেন, তার কাছ থেকেই ফতোয়া নেব। খুবই ভালো কথা। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সব মন্ত্রণালয় সম্পর্কে ওনার আইডিয়া আছে, তিনি অত্যন্ত ব্রিলিয়েন্ট মানুষ। প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য তিনি উত্তর দেন, জবাব দেন। ঠিক আছে, প্রধানমন্ত্রীর বক্তব্য যিনি দেন, আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি ফতোয়া দিয়েছেন, ফতোয়া দিবেন, অসুবিধা কি? সব বিষয়ে তার নলেজ আছে, খুবই ভালো। তার কথাগুলো খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তিনি একটা কথা বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে ডক্টর ইউনূসের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আঁতাত করে চলতে হয়েছে, তাদের সব কিছু মেনে নিয়েছি। কি কারণে মেনে নিয়েছেন? যে দেশে যাতে নির্বাচনটা হয়। এটা খুবই ভালো, কারণ তখন ডক্টর ইউনূস সাহেব কিন্তু নির্বাচন দিতে চান না। বিএনপি চেয়েছিল, বিএনপি ইনিয়ে বিনিয়ে নানান ফর্মুলা, সবকিছু, জুলাই সনদ, ওই সংবিধান সংবিধান সংস্কার, সবকিছু মেনে নিয়েছে। এখন তারা সেই কথাটা বলছে, এই কথাটাও দেশের জন্য, দেশের স্বার্থে ভালো হয়েছে যে সবকিছু মেনে নিয়েছে, বিকজ অফ একটা নির্বাচন যাতে হয়। ডক্টর ইউনূস গং তো নির্বাচন দিতে চায়নি, জামাতে ইসলাম নির্বাচন চায়নি। সেই ক্ষেত্রে সালাউদ্দিন সাহেব সংসদে যা কিছু বলেন, খুবই লজিক্যাল কথা। ঠিক আছে, এখন ফতোয়া যদি সালাউদ্দিন সাহেব থেকে নিতে হয়, সংসদে ফতোয়া দেবেন, অসুবিধা কি? জামাতের যদি সে ফতোয়া দরকার হয়, অসুবিধা কি? নেবেন, সালাউদ্দিন সাহেব থেকে নেবেন। বিনিময়ে কিছু যদি না, সালামে যদি দিতে চান, সম্মানে কিছু দিলে আরো ভালো, তিনি ফতোয়া দেবেন। ইসলামী ব্যাংক নিয়ে একটি আলোচনায় 9 জুন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম ইসলাম নয়, জামাতে ইসলামী ইসলাম নয়। কথাটা খুবই সত্য, খুবই সুন্দর। জামাতের সেটা পছন্দ হয়নি, জামাত সে কথাটা পছন্দ হয়নি, কারণ তারা বলতে চায় তারাই ইসলামের ধ্বজাধারী, তারাই ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। কিভাবে জান্নাত জাহান্নাম বিক্রি করছে আপনারা দেখেছেন? কিভাবে কথা বলে আপনারা দেখেন, অবজার্ভ করছেন। জামাতের চুরি, বাটপারি, লুটপাট, এখন সংসদ সদস্য যারা হয়েছে, তারাও নিজের আত্মীয় স্বজনের নামে সবকিছু করে নিচ্ছে। এই বক্তব্যের প্রসঙ্গ টেনে চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আচ্ছা, শাহজাহান চৌধুরীকে আপনারা চিনেন, জানবেন, কত বড় সন্ত্রাসী শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী কি জামাত ইসলামের নেতা হিসেবে ইসলামকে ধারণ করে? প্রশ্নই আসে না। শাহজাহান চৌধুরীর ভয়ে এই চট্টগ্রামে, সেখানে চট্টগ্রাম 15 আসনে বাঘে হরিণে একসাথে এক জায়গায় পানি খায়।
সেই শাহজাহান চৌধুরী হচ্ছেন জামাতের এমপি, জামাতের নেতা। সেই শাহজাহান চৌধুরী বলছেন যে ফতোয়া নিতে হবে সংসদে সালাউদ্দিন সাহেবের কাছ থেকে। তো সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন। শাহজাহান চৌধুরী কে সেটা নিশ্চয়ই দেশবাসী জানে, আপনারা জানেন। এই মানে তো ইসলাম নয়। শাহজাহান চৌধুরী বলেন আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের। আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসছে, ফতুয়ার জন্য মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করেছিলাম কেন, বলে ফতুয়া তো আপনাদের পার্লামেন্টেই দেয়া হয়। ফতুয়া কি রকম? মির্জা ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাতে ইসলামী ইসলাম নয়। চট্টগ্রামের মানুষের মধ্যে এই ধারণা। শাহজাহান চৌধুরী সাহেব জামাতে ইসলামের অন্যান্য সদস্যরা এটা মনে করে, কিন্তু জামাত তো ইসলাম নয়। চট্টগ্রামের এই সংসদ সদস্য বলেন আমাদের চট্টগ্রামে এখন বলছে যে হাল জামানার মুফতি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে। শাহজাহান চৌধুরী আরো বলেন আমরা ফতোয়ার জন্য হাঁটাহাঁটি যাব না। অবশ্যই যেতে হবে না। আপনারা আমাদের মন্ত্রী মহোদয়কে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করে দেখুন, ওনাকে একটা দুইটা ফতোয়া দিতে বলেন। অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল, আপনাদের চেয়ে হাটহাজারি মাদ্রাসার চেয়েও ভালো ফতোয়া দিতে পারবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। ফতোয়ার জন্য পটিয়ে যাব না, অবশ্যই যাবেন না, কেন যাবেন? ফতোয়ার জন্য লালবাগে যাব না, অবশ্যই যাবেন না, কেন যাবেন? আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে মিন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছ থেকেই ফতোয়া নেবেন। উনি তো ভালো ফতোয়া দিতে পারেন, ভালো কথা বলেন, অন্যান্য বিষয়ে নানান বিষয়ে কথা বলেন। জামাতে ইসলামীকে জানতে হলে শাহজাহান চৌধুরী বলছেন 100 বছরের ইতিহাস জানতে হবে। 100 বছরের ইতিহাস কেউ জানতে হবে না। জামাতে ইসলামকে 2-1 দিন দেখলেই বোঝা যায় তারা আসলে কি। আপনাদের কার্যকলাপ 2-1 দিন দেখলেই বোঝা যায় জামাতে ইসলাম কি জিনিস। এমন দাবি করে শাহজাহান চৌধুরী বলেন জামাতে ইসলামী কি ইসলামী দল নাকি অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ফতোয়া দেওয়ার দরকার নাই, দিয়ে ফেলছে তো। আর আমি আবারও শেষ কথা বলতে চাই, প্রিয় দর্শক, আপনারাও জানেন জামাত ইসলামের 100 বছরের ইতিহাস জানতে হবে না, জানার প্রয়োজন নেই। জানতে গেলে আপনাদের আরো অনেক কিছু বেরিয়ে আসবে, আপনাদের নোংরামি নষ্টামি আরো অনেক কিছু বেরোবে। তো 2-1 দিন নির্বাচনের সময় দেশের মানুষ দেখেছে জামাত ইসলাম কি। জামাতের রোজা আর পূজা এক, কৃষ্ণ আর নবী এক। ঠিক আছে, বেহেশত বিক্রি করবো, জামাত ইসলামকে ভোট না দিলে বেহেশত পাবেন না। যদি বেহেশত আখেরাতে কি কিয়ামতের পরে যদি সামনের সারিতে দাঁড়াতে চান 72 কাতারের মধ্যে, তাহলে জামাত ইসলামকে ভোট দেন। দিস ইজ নট ইসলাম। এটা ইসলাম নয়, প্রকৃত ইসলাম এটা নয়, এটা জামাতে ইসলাম। জি, ভালো থাকবেন। আবারও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বক্তব্যের জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।